ওম শান্তি। আজকের মুরলি মন্থনে রুহানি ভাইবোনদের সবাইকে স্বাগত জানাই। আচ্ছা, এমন একটা বিশ্বের কথা ভাবা যাক যেটা তলোয়ার দিয়ে নয় বরং স্থিরতা দিয়ে জয় করা হয়েছে। আজকের মন্থনে আমরা ঠিক সেই পরম সার্বভৌমত্ব অর্জনের রহস্যটাকেই খুঁজে বের করার চেষ্টা করব। আজকের মুরলির পুরো সারমর্মটা কিন্তু এই একটা লাইনের মধ্যেই লুকিয়ে আছে। এখানে এমন এক বিশ্বজয়ের কথা বলা হচ্ছে যা কোনো অস্ত্রের জোরে নয় বরং যোগের নীরব শক্তি দিয়ে পাওয়া সম্ভব। ভাবুন তো একবার, এমন একটা রাজত্ব যা যুদ্ধ দিয়ে নয় শান্তি দিয়ে জয় করা হচ্ছে। এটা কি আদৌ সম্ভব? চলুন একটু গভীরে গিয়ে দেখি। তাহলে এই যে বলা হচ্ছে স্থিরতার মাধ্যমে বিশ্বজয়, এর আসল মানেটা কি? এটা কি শুধুই একটা আধ্যাত্মিক ধারণা, নাকি এর পেছনে কোনো বাস্তব ভিত্তিও আছে? চলুন আমাদের এই যাত্রার প্রথম ধাপে এই বিষয়টা নিয়েই আলোচনা করা যাক। এখানে দেখুন, দুটো আলাদা বিশ্বের ছবি স্পষ্ট ফুটে উঠছে। একদিকে আছে আমাদের এই চীনা জগৎ, যেখানে ভৌগোলিক সীমানা আছে, অস্ত্রের জোর আছে, আর সবকিছুই যেন একটা ভয়ের ওপর দাঁড়িয়ে। আর অন্যদিকে আছে সেই অসীম জগৎ, যেটা যোগের শক্তি আর আত্মিক একতার উপর ভিত্তি করে তৈরি। ওটা ভয়ের রাজ্য নয়, ওটা হলো শান্তির রাজ্য। আচ্ছা, একটা প্রশ্ন কিন্তু আমাদের সবার মনেই কম বেশি আসে, তাই না? যে পরমপিতা যদি সত্যিই সর্বশক্তিমান হন, তাহলে তিনি এক মুহূর্তে সবকিছু ঠিক করে দেন না কেন? এই খুব জরুরি প্রশ্নটার উত্তর কিন্তু ড্রামার একটা অটুট নিয়মের মধ্যে লুকিয়ে আছে। এই প্রশ্নটাই কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। বাবা তো সর্বশক্তিমান, তাহলে তিনি কেন কোনো মিরাকল বা চমৎকার করে সব দুঃখ দূর করে দেন না? উত্তরটা বেশ গভীর। দেখুন, বাবার ভূমিকাটা কোনো জাদুকরের নয়। তিনি আমাদেরই তৈরি করা কর্মের জটগুলোকে খুব আলতো করে খোলেন, ছিঁড়ে ফেলেন না। কারণ তিনি যদি জাদু দিয়ে এক মুহূর্তে সব ঠিক করে দেন, তাহলে আত্মারা তো আর কখনো শক্তিশালী হতে শিখবে না, তাই না? তিনি আমাদের স্বাবলম্বী করতে চান, নির্ভরশীল নয়। বেশ, তাহলে যদি আমরাই নিজেদের কর্মের জন্য দায়ী হই, তাহলে আমরা আমাদের আসল পরিচয়, আমাদের সেই দিব্য শক্তিকে ভুলে গেলাম কেন? এই পর্বে আমরা সেই ভুলে যাওয়া উত্তরাধিকার নিয়েই কথা বলবো, যেটা ফিরে পাওয়ার জন্যই বাবা এই সঙ্গম যুগে এসেছেন। এই স্লাইডটা একটা খুব গভীর সত্য তুলে ধরে। দেখুন, যখন আমরা ভাবি যে ঈশ্বর তো কণাকণায় আছেন, তখন তিনি আমাদের জন্য একটা দূরবর্তী বিমূর্ত শক্তি হয়ে যান। পাথরের সাথে কি আর ভালোবাসা বা অধিকারের সম্পর্ক তৈরি করা যায়? যায় না। কিন্তু যখনই আমরা তাকে পিতা বলে ডাকি, তখন ভয় বা নিয়মকানুনের বদলে একটা ব্যক্তিগত ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। আর একমাত্র সেই অধিকারের জোরেই আমরা স্বর্গের উত্তরাধিকার দাবি করতে পারি। কিন্তু এই যে আমরা আমাদের উত্তরাধিকার ভুলে গেলাম, এর পেছনের আসল কারণটা কি? আধ্যাত্মিক পথের সবচেয়ে বড় বাধা হিসেবে যার কথা বারবার বলা হয়, সে হল মায়া। চলুন এ ভেতরের ছায়াটার আসল পরিচয়টা একটু জেনে নেওয়া যাক। সাধারণত আমাদের কি মনে হয়? আমাদের মনে হয় মায়া বুঝি বাইরে থেকে আসা কোনো রাক্ষস বা অশুভ শক্তি, যেটা আমাদের ওপর হুট করে আক্রমণ করে। কিন্তু সত্যি বলতে এটা একটা ভুল ধারণা। এখন দেখুন মুরলি কি বলছে। মায়া আসলে অন্য কিছু নয়, ওটা হলো আমাদের ভেতরে থাকা সূক্ষ্ম অহংকার। যখনই আমাদের মনে এই ভাবনাটা আসে যে আমি এটা করছি বা আমার জন্যই সব হচ্ছে, ঠিক তখনই বাবার সাথে আমাদের কানেকশনটা কেটে যায়। পুরনো আসক্তিগুলো আমাদের টেনে ধরে। এটাই হলো মায়ার আসল খেলা। তাহলে প্রশ্ন হলো, এই ভেতরের অহংকার বা মায়াকে জয় করার উপায়টা কি? বাবা কিন্তু এর জন্য একটা খুব নির্দিষ্ট আর শক্তিশালী পথের কথা বলেছেন। চলুন সেই ৮ ঘণ্টার স্মরণের চাবিকাঠিটা কি সেটা এবার জেনে নিই। লক্ষ্যটা খুব পরিষ্কার। দৈনন্দিন জীবনের সব কাজ করতে করতেই অন্ততপক্ষে ৮ ঘণ্টা বাবার সাথে একটা আন্তরিক সংযোগ বা স্মরণ বজায় রাখা। এটাই হলো আমাদের আত্মিক বর্ম, যা মায়ার আক্রমণ থেকে আমাদের বাঁচাবে। না, এর মানে কিন্তু এই নয় যে ৮ ঘণ্টা এক জায়গায় চোখ বন্ধ করে বসে থাকতে হবে। এটা আসলে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাওয়ারনেস, মানে পটভূমি সচেতনতা। ঠিক যেমন একজন মা অফিসে কাজ করার সময়ও তার মনটা কিন্তু বাচ্চার কাছেই পড়ে থাকে, এটাও ঠিক তেমনই। আর এই সাধনার সবচেয়ে মজবুত ভিত্তিটা তৈরি হয় অমৃতবেলায়, মানে ভোরের ওই শক্তিশালী সময়ে। বেশ, যখন স্মরণের মাধ্যমে আত্মার শক্তিতে একেবারে ভরপুর হয়ে যায়,
তখন কি হয়? তখন এই আধ্যাত্মিক যাত্রার সর্বোচ্চ পর্যায়টা শুরু হয়। মানে চাওয়া পাওয়ার স্তর থেকে দেওয়ার স্তরে উত্তরণ। একজন সাধক থেকে মহাদানী হয়ে ওঠার রহস্যটা কি? দেখুন, যখন একটা আত্মা জ্ঞানে আর শক্তিতে টইটুম্বুর থাকে, তখন তাকে আর আলাদা করে দান করার চেষ্টা করতে হয় না। জল যেমন উপচে পড়ে, শক্তিও ঠিক তেমনই উপচে পড়ে। তখন তার প্রতিটি চিন্তা, তার উপস্থিতি, তার ভাইব্রেশন সবকিছুই অন্যদের সেবা করতে শুরু করে। এটাই হলো প্রকৃত স্মরণের আসল ফল। তাহলে এই পুরো যাত্রায় সফল হওয়ার জন্য আজকের মূলমন্ত্র বা স্লোগানটা কি? বাবা বলছেন গম্ভীরতার গুণ ধারণ করতে। তবে একটা কথা মনে রাখতে হবে, এখানে গম্ভীরতা মানে কিন্তু মুখ গোমরা করে থাকা নয়। এর আসল মানে হল নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকা, একনিষ্ঠ থাকা আর এক কথায় আধ্যাত্মিক পরিপক্কতা অর্জন করা। ওম শান্তি।